আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রত্যেক প্রকার সেন্টেন্সের সংজ্ঞা এবং সেগুলোর উদাহরণ সম্পর্কে। চলুন শুরু করা যাক। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলে এবং কত প্রকারের। তারপর থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। তাহলে আজকে প্রথমে আমরা শিখব হচ্ছে প্রথম আমাদের সেন্টেন্সটা কি ছিল? অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা শিখব যে অ্যাসার্টিভ ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে। আচ্ছা, তাহলে আমরা যদি কাকে বলে বলি, এখানে অ্যান্সার লিখে দিই আমরা। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা ঘোষণা প্রকাশ পায়, সাধারণত কে কোনো কিছু বললো সেটা বিবৃতির অন্তর্ভুক্ত হবে। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা ঘোষণা প্রকাশ পায় তাকে এখানে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বল। একটা উদাহরণ দিলে জিনিসটাকে সহজে বুঝতে পারবেন। এক্সাম্পল দেই। এক্সাম্পল যেমন হচ্ছে হি রিডস আ বুক। সে একটি বই পড়ছে। সে একটি বই পড়ে। তাহলে সে একটি কি পড়ে? বই পড়ে। দেখেন, তাহলে একটা সাধারণ বিবৃতি একটা প্রকাশ পাইছে। তাহলে এই জন্য এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণত অনেকেই অনেক সময় জরুরি পরিস্থিতিতে অনেকে আবার ব্রিফিং দেয়, কোনো বিস্তারিত ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে, ওইটাও কিন্তু এই সেন্টেন্সের আওতাভুক্তই হবে। তাহলে এরপরে আসুন দ্বিতীয় সেন্টেন্সটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাকে বলে দিদি? কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, তাহলে এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো অ্যানসার স্ক্রিপ্ট দেই। সাধারণত যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, জানতে চাওয়া হয় অথবা প্রশ্ন করা হয় অথবা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে
সেন্টেন্স বলো। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আমরা জানতে চাইলাম কোনো কিছু। এখন এটা উত্তর যদি দেই যে মাই নেম ইজ এইটা বা ওইটা, যেটা হচ্ছে ওইটা হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর প্রশ্নটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ ইউর, শেষে একটা অবশ্যই প্রশ্ন থাকবে। তাহলে এই সেন্টেন্স চেনার উপায় কি, এই সেন্টেন্সে একটা অবশ্যই একটা ডব্লিউএস ওয়ার্ড বা ভার্ব সামনে আসবে। এই সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অবশ্যই ডব্লিউএস ওয়ার্ড বা ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে, ভার্ব দিয়ে, প্রথমে ভার্ব থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্টে, প্লাস শেষে এক্সটেনশন, বাকি যা অংশ থাকে অবশ্যই, আর শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিহ্ন কি হবে, প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। অথবা এটা আর একটা প্যাটার্ন হতে পারে, সাবজেক্ট থাকবে, তার সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে আরেকটা আবার ভার্ব থাকবে, দ্বিতীয় আরেকটা ভার্ব আসবে। আচ্ছা, এটা মেইন ভার্ব বলবো না, সাধারণত অক্সিলিয়ারি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর একটা ভার্ব আসবে, অবশ্যই সেটা হচ্ছে ভার্ব আইএনজি বা ভি3 আগে থাকতে হবে, সেই ভার্বটা অবশ্যই ভি3 অর ভার্ব আইএনজি এই টাইপের একটা ভার্ব আসবে। আচ্ছা, প্লাস এক্সটেনশন থাকবে, অথবা একটা ভার্বও হইতে পারে, যেটা আপনাদেরকে বললাম সাধারণত এই ধরনের থাকবে। আচ্ছা, তারপরে তৃতীয়টাতে আমরা কি শিখবো, ইমপারেটিভ সেন্টেন্স কাকে বলে, উদাহরণ সহ ইমপারেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে আমরা এখন শিখব ইমপারেটিভ সেন্টেন্স কাকে বলে, উদাহরণ সহ। মনে রাখবেন যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, বা উপদেশ ইত্যাদি প্রকাশ পায়, আমরা ওইটার প্যাটার্নটা এইদিকে দিয়ে দিই, নাহলে অনেকে আবার দেখতে পাবে না। আচ্ছা, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কোন সেন্টেন্সকে বোঝাচ্ছি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়, আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন আসেন উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা উদাহরণ দিই। আচ্ছা, ইজি, যেমন আমি বলতে পারি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, আমি আদেশ করলাম। আমি রিকোয়েস্ট করতে পারি, প্লিজ গিভ মি আ পেন, প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটু কলম দাও। এই ধরনের যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পাইলেই তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তো আপনারা এতটুকু তুলে নেন।
তারপরে আমি বাকি দুটো সেন্টেন্স লিখতেছি, স্ক্রিনশট মারে রাখতে পারবেন অথবা খাতায় নোট করে নিতে পারেন। আশা করি তুলে নিচ্ছেন। আমি প্রথম দুটো মিশাই দিই। আচ্ছা, তাহলে এখন আমরা 4 নম্বরে যা শিখব, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে। উদাহরণস্বরূপ অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে, উদাহরণ দাও। তাহলে মনে রাখবেন, অ্যান্সার স্ক্রিপ্টে চলে আসি। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা সেন্টেন্স দ্বারা কোনো মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। আচ্ছা, তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা বুঝে আসবে। যেমন হচ্ছে, আমি বলতে পারি মে আল্লাহ ব্লেস হিম, যে আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, এরকম দিতে পারি। আবার দিতে পারি যে মে বি হ্যাপি ইন লাইফ। আচ্ছা, বা দিতে পারি আই উইশ ইফ আই ওয়ার আ চাইল্ড, ইফ আই ওয়ার আ কিং, আমি যে একটা রাজা হতাম, এই টাইপের মনে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। আচ্ছা, এরপরে আমরা শিখব শেষের সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, তাহলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে এখন শিখব। তাহলে অ্যান্সার যদি করি, কারণ তো একবারে ওইখানে তখনই শিখছিলাম যে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক মানে হঠাৎ যে আবেগটা, আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স